35,000 উপরে উনি সে লিড করবেন সায়ন্তিকা ব্যানার্জি। আর আমাদের দলের তো কোনো তুলনা নেই। দিদির এত কাজকর্ম দেখে মানুষ অন্বেষায় ভোট দেবে। রাস্তায় যে মানুষ হাঁটছে তার সঙ্গেও যোগাযোগ করছে, তার সঙ্গেও যোগাযোগ করে মানে তার বাড়িতে ঢুকে যাচ্ছে এবং গিয়ে মানে বোঝার চেষ্টা করছে আর প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট নোট করছে। আরে আগে তাপসরা ছিল না, আগেও তৃণমূল ছিল, এখনো তৃণমূল আছে, আগামী দিনেও তৃণমূল থাকবে। তাপসের মতো নেতা আসে যায়, কত কি করা যাবে? যতদিন মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, ততদিন আমরা চিন্তা করি না। আমাদের প্রতিটা পাড়ায় যে যাচ্ছি আমরা স্কুটনি করতে, বাড়ি বাড়ি থেকে প্রত্যেকেই ভরসা রাখছে, আশা রাখছে সায়ন্তিকা ব্যানার্জির ওপর। নমস্কার, আপনারা দেখছেন হাউদা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। একেবারেই আমরা যা দেখতে পাচ্ছি পেছনে, আমার ঠিক পেছনে একেবারে বিপুল পরিমাণে সংখ্যক মানুষ নিয়ে কিন্তু সায়ন্তিকা ব্যানার্জি এই মুহূর্তে চলেছে বরানগরের প্রার্থী। তিনি চলেছে সাব ডিভিশনাল অফিস কোর্টের দিকে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং বা ব্যারাকপুর প্রশাসনিক ভবনের দিকে আমরা পরিষ্কার সেই ছবি দেখতে পাচ্ছি। সায়ন্তিকা ব্যানার্জি কিন্তু এগিয়ে চলেছে প্রশাসনিক ভবনের দিকে। এই তো এখনই ঢুকে যাবেন, নমিনেশন দিতে হবে। কি এই আগের মুহূর্ত কর্মী সমর্থকরা সমর্থ রয়েছে, এটাই বলবো যে জয় বাংলা এবং সকলের আশীর্বাদ নিয়ে আমি মনোনয়ন জমা দিতে যাচ্ছি। সকলের আশীর্বাদ চাই যাতে মানুষের পাশে থাকতে পারি, তাদের জন্য কাজ করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্তব্য দিয়ে পাঠিয়েছেন, যে কাজ দিয়ে পাঠিয়েছেন, সেই কর্তব্য যেন আমি পালন করতে পারি। একদম তাই। সকালবেলা আমরা যেরকমটা দেখলাম যে বরানগরের আরো 2 প্রার্থী এসে তারা বেশ কিছুক্ষণ ব্যক্তিগত সময় কাটিয়েছে এবং এইখান থেকে নমিনেশন দিয়ে বেরিয়েছে। কি মনে হচ্ছে? আবার ওইদিকে সজল ঘোষ একসঙ্গে তন্ময় ভট্টাচার্য, কি আমার মনে হয় শুভ কাজের সময় কথা বলতে কর্মী সমর্থক প্রচুর ভিড় এবং অধীর আগ্রহে আপনারা বসে আছেন। বরানগর যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি নমিনেশন দিতে গেলে কি হতে পারে বলা? যেটা হবার হচ্ছে, আমাদের সিম্বল হচ্ছে জোড়াফুল, মামাটি মানুষ, আমরা হচ্ছে তাদের সৈনিক। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং সায়ন্তিকা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি সায়ন্তিকা ব্যানার্জিকে পাঠিয়েছে বরানগর উপনির্বাচনে। আমরা আমাদের বরানগরের প্রত্যেকটা কর্মী জান প্রাণ দিয়ে সায়ন্তিকা ব্যানার্জিকে জেতাবো, কারণ মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট, সায়ন্তিকা ব্যানার্জি মামাটি মানুষ। এতদিন ধরে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু অবধি মানুষ পরিষেবা দিয়ে গেছে, কিন্তু কোনো জুমলা পার্টি যেগুলো এসছে, ভারতীয় জনতা পার্টি একটা ভোট পাবে না। আর সিপিএম শূন্য ছিল, মহাশূন্যে ভাসবে। আর সায়ন্তিকা ব্যানার্জির জয় 100% নিশ্চিত। আজ সকালে দেখলাম দুজন একে অপরের কাঁধ ধরে রয়েছে, সজল ঘোষ এবং বরানগরের আরেকজন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। আমি একটা কথা বলি, ওই রাজনৈতিক সৌজন্যতাটা থাকতে পারে, আর রাজনৈতিক যে দাঙ্গা এবং সন্ত্রাসটা যাতে না হয়, সেইটাই তাদের ওই হাতে হাত কাঁধে কাঁধ দিয়ে ওই গুন্ডা, বোমাবাজি, বোম মারা, কর্মীদের ওপর অত্যাচার করা এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে বেড়ার বিরোধী আমাদের রাজ্য সরকারকে যারা কর্মী আছে, মমতা ব্যানার্জি তাদের সৈনিক আছে, তাদের ওপর অত্যাচার করা, এইটা যেন না হয়। ভোট হবে শান্তিপূর্ণ, মমতা ব্যানার্জি শান্তিপূর্ণভাবে ভোট করতে চায়, এইটাই হবে। কিন্তু আমরা ওই অত্যাচার, সন্ত্রাস, বোম, গুলি বরদাস্ত করব না। কেন করব না? 34 বছর আগে যে সাম্রাজ্য আমরা দেখে এসেছি তার পুনরাবৃত্তি আমরা চাই না। আর মোদির যে তোমার জুমলা, ওটা আমরা বরদাস্ত করবো না। আমরা বাংলায় আছি, বাংলায় ভালো থাকবো, সবাই ভালো থাকবে, সুখে থাকবে, এটাই আমরা চাই। এবং সায়ন্তিকা ব্যানার্জি জিতবে বিপুল ভোটে। সিপিএম এর বক্তব্য হচ্ছে সায়ন্তিকা ব্যানার্জি বহিরাগত, আমি ভূমিপুত্র। আমার একটা কথা বলি, বহিরাগত ভূমিপুত্র নিয়ে কি এসে যায়? বহিরাগত এবং ভূমিপুত্র যদি বলে থাকে, যখন সিপিএম জামানা ছিল তখন এই তন্ময় ভট্টাচার্যকে ওই পিক টাইমে বরানগর দেয়নি। কেন দেয়নি? দিয়েছে কি? দেয়নি। যখন দেখেছে সিপিএম এর কোনো ক্যান্ডিডেট নেই, বাইরে থেকে তারা সিপিএম এর মালগুলো আমাদের ঘরের ভেতর ঢুকেছে, তবেই কিন্তু হয়েছে আমাদের এখানে। বলছে আমরা বলছি ভূমিপুত্র, তন্ময় ভট্টাচার্যের কথাটা কোনো ফ্যাক্টর নয়। সিপিএম কে সবাই জানে, সবাই চেনে, সবার ওইটা জানে, শুধু চুলটা পেকেছে, শয়তানির বুদ্ধিটা ওদের মাথায় আছে। কি কি ফ্যাক্টর কাজ করবে বলে আমি শেষ করবো এই প্রসঙ্গ দিয়ে, কি ফ্যাক্টর ঠিক বরানগরে কাজ করবে? ফ্যাক্টর বলতে কি ফ্যাক্টরে বরানগরে কাজ করবে যা সায়ন্তিকা ব্যানার্জিকে এগিয়ে রাখবে? সায়ন্তিকা ব্যানার্জি এগিয়ে থাকবে, কারণ আমাদের যে ছোট ছোট জায়গায় যে জলের সমস্যা আছে, ওইটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং এটা হচ্ছে রাস্তাঘাট সাধারণত
বছর চলে না। কিছু কিছু জায়গা আছে আমরা ক্লাব সংগঠন যেগুলোকে করি, ক্লাব সংগঠনটাকে আমরা ভালোভাবে করব এবং যে যে ছোট ছোট যে ল্যাগ আছে ল্যাগগুলোকে আমরা পূরণ করব, কারণ আমরা মমতা ব্যানার্জির সৈনিক। তাপস রায় চলে গিয়েছেন ওই কেন্দ্র থেকে, আপনার মনে থাকবে সে বিজেপির প্রার্থী উত্তর করে। আমি একটা কথা বলি, তাপস রায় আমাদের কাছে কোনো বড়নগরের ফ্যাক্টর নয়, কারণ ফ্যাক্টরে যখন আমার সিম্বলে ছিল তখন আমরা কিন্তু বড়নগরের বাসী তাপস রায়কে কিন্তু মাথায় করে রেখেছিল। আজকে আমাদের যদি এতে থাকতো, আমরা মাথা করে রাখতাম। এখন তাপস রায় আমাদের কাছে ফ্যাক্টর নয়, আমাদের কাছে একটাই ফ্যাক্টর, মামাটি মানুষ, মমতা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, আদার কেউ নয়। সায়ন্তিকা ব্যানার্জি চলে গেলেন, নমিনেশন দিচ্ছেন আজকে বরানগরের তিনি ক্যান্ডিডেট, কি মনে হচ্ছে কতটা জয়ের ব্যাপারে আপনারা জয় মানে 35,000 উপরে উনি সে লিড করবেন সায়ন্তিকা ব্যানার্জি। আর আমাদের দলের তো কোনো তুলনা নেই, দিদির এত কাজকর্ম দেখে মানুষ অন্যাশায় ভোট দেবে, এর কোনো ব্যাপার। এই কাজকর্মগুলো যদি আমাদের একটু বলেন। আর রাস্তাঘাট, আলো, 8 দিন মানে আমাদের 68টা প্রকল্প, এর উপরে ভিত্তি করে ভোট হবে। প্রকল্পগুলি জনমুখী যে প্রকল্প আছে সেই প্রকল্পে ভোট হবে কি? যেরকম আমি বলছি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী। অবশ্যই লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, তারপরে ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী সবই আছে। জেতার ব্যাপারে আপনার জেতার ব্যাপারে বলার উপেক্ষা রাখে না, আমরা 35,000 উপর ভোটে লিড করব। আপনি কি বলবেন? একই কথা, উনি যা বলেছেন সেই কথাই বলছেন। কথা বলে নেবো কিছু যুব কর্মীদের সঙ্গে। বরানগর থেকে এসছেন আপনারা, একেবারেই একটু কথা বলে নেবো। বরানগর থেকে এসছেন, জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী আপনারা? কি জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী বরানগর থেকে সায়ন্তিকা ব্যানার্জির? বরানগর থেকে তো আমরা বারবারই জিতে এসেছি। আগে তাপস রায় ছিল, তিনি কিন্তু বিজেপিতে চলে গিয়েছেন। আরে আগে তাপস রায় ছিল না, আগেও তৃণমূল ছিল, এখনো তৃণমূল আছে, আগামী দিনেও তৃণমূল থাকবে। তাপস রায়ের মতো নেতা আসে যায়, কত কি করা যাবে? যতদিন মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, ততদিন আমরা চিন্তা করি না। প্রার্থী চেঞ্জ হতেই পারে, দল একটাই ছিল। বরানগরে ঘুরছেন এবং রাস্তায় ঘাটে মানুষ, বাজারে কি মনে করছে? রাস্তায় ঘাটে বাজারে মানুষ কি মনে করছে? নির্বাচন হয়েছে, নির্বাচনের দিন ভোট দিতে যাবে, যেটা করে এসছে মানুষের অভ্যেস হয়ে গেছে, এখন তৃণমূলকে ভোট দেবে, সেটাই করবে। জয়ের ব্যাপারে কত শতাংশ? আমরা তো 101% আশাবাদী যে আমরা জিতবো, এই নিয়ে কোনো বিতর্ক নেই। জয়ের ব্যাপারে কত শতাংশ? 100%। কেন? বরানগরে তৃণমূল জিতে এসেছে, তৃণমূলই জিতবে, এই ব্যাপারে অন্য কিছু বলবার নেই। একদম একদম একেবারেই। আমরা আরও বেশ কিছু কর্মী সমর্থকদের সঙ্গে একটু কথা বলে নেব। এই মুহূর্তে দেখা যাচ্ছে কর্মী সমর্থকরা তাদের ছবি তোলার একটা ঢল দেখা যাচ্ছে, সেই মুহূর্তে চলে এসছে। একটু কথা বলে নেব। দিদি, জয়ের ব্যাপারে কত শতাংশ আত্মবিশ্বাসী? সায়ন্তিকা ব্যানার্জি ভেতরে গেছেন নমিনেশন দিতে, কি বলবেন? গেছে নমিনেশন দিতে, আমার তো মনে হয় উনি জিতবে, উনি আসছে। উনি বরানগর থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং আমরা সেই আশাবাদী হয়ে আজকে ওনাকে এন্টু দিতে এসেছি। উনি জয়যুক্ত হবেন। কি কি কারণ বলে মনে হয়? ওনার মধ্যে যা পোটেনশিয়ালিটি আছে, উনি যেরকম ভাবে মানুষের সঙ্গে মানুষ টু মান যোগাযোগ করছেন, জনসংযোগ করছেন, যেভাবে মানুষের বাড়িতে ঢুকে গিয়ে মানুষের সঙ্গে মনে হচ্ছে আমাদের ঘরের মেয়ে। আমরা তো প্রথম দিন থেকে রয়েছি, যেরকমভাবে রয়েছে আমরা জানি সায়ন্তিকা ব্যানার্জি বিপুল ভোটে জয়লাভ করবে। ওখানে তন্ময় ভট্টাচার্য রয়েছে, ভূমিপুত্র, কি বলবেন? ভূমিপুত্র থাকলেও যেরকমভাবে সায়ন্তিকা আমাদের ঘরের মেয়ে হয়ে গেছে, আমরা জানি ওই ভালোভাবে জয়যুক্ত হবে আমাদের বরানগর থেকে। মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলি, সেখানে কি বরানগরে কাজ করবে? এই যেমন কন্যাশ্রী, একদম ভাবে কাজ করবে, কারণ যেভাবে মানুষকে ও আপন করে নিচ্ছে, আমরা তো দেখছি, প্রথম দিন থেকে দেখছি যেরকমভাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে, মানে কোনো মানুষকে রাস্তায় যে মানুষ হাঁটছে তার সঙ্গেও যোগাযোগ করছে, তার সঙ্গেও যোগাযোগ করে মানে তার বাড়িতে ঢুকে যাচ্ছে এবং গিয়ে মানে বোঝার চেষ্টা করছে, আর প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট নোট করছে। জয়যুক্ত। জয়ের ব্যাপারে কত শতাংশ? কি বললেন? জয়ের ব্যাপারে কত শতাংশ? পুরো 100-100ই ধরুন। আমরা স্কুটনি করেছি, তো আমরা স্কুটনি করেছি, আমরা যতটা জানি উনিই জিতবেন আমাদের ওখানে। কি কি ফ্যাক্টর কাজ? তাছাড়া উনি এক মিনিট, মমতা ব্যানার্জি ওনাকে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন। আমাদের মমতা ব্যানার্জি যা যা প্রকল্প দিয়েছেন, উনি আমাদের ঘরের মেয়ে, উনি আমাদের মানে কনফিডেন্স দিয়েছে, সেই সব প্রকল্পগুলো আমরা প্রত্যেকের বাড়িতে প্রত্যেকে পাচ্ছি। অতএব আশা করি কোনো মানুষের মানে কোনো রকম তৃণমূল কংগ্রেসের ওপর কোনো রকম নেই, বিদ্বেষ নেই। অতএব আমরা আশা করি বিপুল ভোটে সায়ন্তিকাই জিতবে, আমরা 100 ভাগই জিতবে। আমাদের প্রতিটা পাড়ায় যে যাচ্ছি আমরা স্কুটনি করতে, বাড়ি থেকে প্রত্যেকেই ভরসা রাখছে, আশা রাখছে সায়ন্তিকা ব্যানার্জির ওপর, যে উনি আমাদের পাশে দাঁড়াবেন, উনি করবেন। ওনার ব্যবহার, কথাবার্তা মানুষের কাছে যে মিশে যাচ্ছে, মানে ওনার উপরে অনেক এক্সপেকটেশন আমাদের, মানে উনি করবেই, এবার জিতবেই উনি। আমাদের মেয়ে মানে পাড়ার সবাই ওনাকে অনেক করছে। অসংখ্য। হ্যাঁ।